আমরা এখন দুর্গাপুর স্টেশনে রয়েছি। আমাদের দুর্গাপুর স্টেশন থেকে বর্ধমান পর্যন্ত ট্রেন আছে। ওখান থেকে আমাদের রাতে ঘুরতে যাওয়ার ট্রেন রয়েছে বর্ধমান থেকে। প্রত্যেকবার আমরা তাই করি, বর্ধমান থেকে ঘুরতে যাই। আপাতত এখন দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেন আছে 7:15-তে, ঘুরতে যাবো আমরা। যাবি তো? এক্সাইট একদম। কতদিন পর যাচ্ছি আমরা, অনেক পর যাচ্ছি। অনেক দিন, এটা তো অনেক দিন পরে, মানে আমার বিয়ের পর হচ্ছে এটা হচ্ছে, তাই না? না, ঝাড়খণ্ড গেছিলাম। ও ঝাড়খণ্ড গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ও তুই আর আমি, মানে এটা বন্ধুদের সাথে, মানে সব আর বাকিদের সাথে অনেকদিন পরে যাওয়া হচ্ছে। ঠিক আছে, পরে আরো দেখা হচ্ছে। টাটা। আমরা এখন তিনজনে বসে আছি বর্ধমান স্টেশন। এটা বর্ধমান স্টেশন, ওর সাথে ভিডিও আমরা এখন দুর্গাপুর স্টেশনে ওয়েট করছি। ট্রেন আছে 7:12-তে। কতক্ষণ ধরে ওয়েট করছি, একই তো এত গরম, তার উপর একটা ফ্যানও চলে। সত্যি একটা ফ্যানও চলেনি। বাইরে তখন ভাবলাম একটু বৃষ্টি বৃষ্টি হবে, বৃষ্টির কিছুই দেখতে পাচ্ছি না আমরা। আমরা এখন স্টেশনের এখানে একটু নেমেছি। আর কিছুক্ষণ আছে, আমাদের ট্রেনটা এতটা লেট হয়ে গেছে, সেই 4 ঘন্টা পুরো লেট। কতক্ষণ লেট আমাদের ট্রেন? 4 ঘন্টা পুরো, এখনো পৌঁছাতে আমরা পারিনি। কাল বেরিয়ে, আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে। ট্রেন এখানে ওয়েট করছে। আমরা টোটাল 22 জন আছি। 4টা গাড়ি রয়েছে এখানে। এগুলোতে আমরা এখন আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। কিরে, এক্সস্টেড? এক্সস্টেড নাকি? ফাইনালি। না না, আমি এক্সস্টেড নই, আমি প্রচুর চিল্লা, আমার এখন প্রচুর। আমরা গাড়ি থেকে নেমে এরপর রঙ্গ রিভার ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ভিউ, পুরো ওয়েদারটা দেখে বুঝতে পারছেন। এটা পুরো পাহাড়ি রাস্তা, অনেকটা নিচে নামতে হবে। লাগেজগুলো মেনলি হচ্ছে এই ক্যাম্পের যারা রয়েছে তারাই লাগেজ, অর্ধেক লাগেজ তারা নিয়ে চলে গেছে। আমরা জাস্ট ফিডব্যাকগুলো নিয়ে নিচে নামছি। অনেকটা খাড়া রাস্তা। আমরা এখনো কোথায় থাকবো ক্যাম্পটা সেটা জাস্ট হালকা করে দেখতে পাচ্ছি, আর একটু নিচে গেলে হয়তো আমরা বেশি ভালো দেখতে পাবো। এই যে দেখুন, দেখা যাচ্ছে ওখানে লাগেজ নিয়ে নামতে একটু বেশ কষ্ট হচ্ছে। এটা মেনলি হচ্ছে যারা বয়স্ক মহিলা তাদের জন্য, এখানে আসার জন্য নয়। এটা যারাদের পা ঠিক রয়েছে, পা ব্যথা নেই, তাদের জন্য এই ক্যাম্পটা ভালো বলবো, কারণ অনেকটাই নিচু রাস্তা, তো খাড়া রাস্তা, অনেকটা নিচে নামতে হচ্ছে। এই যে দেখুন ক্যাম্পটা চলে এসছে।
এটা পুরো আমাদের ক্যাম্পের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাম্পটা তো কি বলবো, এক কথায় পুরোটাই মানে এক অসম। আমরা ওই রাস্তা দিয়ে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমরা এসেই ঘুমিয়ে পড়েছি। এই সন্ধেবেলায় উঠেছি, সন্ধ্যের ভিউটা দেখাচ্ছি দেখুন। এরপর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো একটু। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, সকাল না 7টা বেজে গেছে। রাত্রেবেলায় মানে এত ভালো ঘুম হয়েছে এখানে ওয়েদারে, ঝর্ণার আওয়াজ শুনে মানে উঠতে ইচ্ছে করেনি, তবু সেই জোরজবস্তি এই যে এই মালটা তুলে দিল ঘুম থেকে। এখন ওয়েট করছি, বিশাল সুন্দর ওয়েদার, দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমাদের রুমের ভিউ। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে টেন্টও রয়েছে। আমরা ক্যাপসুল কটেজ নিয়েছিলাম যেহেতু আমরা 4জন ছিলাম। গ্রুপে অনেকজন ছিলাম, যে যার মতো পার্টনার খুঁজে খুঁজে নিয়ে নিয়েছে। আমরা 4 বন্ধু মিলে এই ক্যাপসুল কটেজে 4 বন্ধু মিলে রয়েছি। এই ক্যাপসুল কটেজের মানে পার ডে রেন্ট হচ্ছে 1500 নেয়, মানে পার হেড 1500 করে নিয়েছে আমাদের। আর যে টেন্টগুলো রয়েছে সেগুলো মনে হয় পার হেড হচ্ছে 1200। ক্যাপসুল কটেজটা এমনি অ্যাটাচ বাথরুম সব রয়েছে। ক্যাপসুল কটেজটা এমনিতেই দেখতে সুন্দর, মানে বাকি টেন্টগুলো রয়েছে বা টেন্টগুলোতে হচ্ছে 2 জনের জন্য ঠিক আছে। ক্যাপসুল কটেজটা 4 জন 5 জনও দেখলাম হয়ে যাবে। ক্যাপসুল কটেজ থেকে আমরা ভিউটা দেখাচ্ছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে। এখন হালকা হালকা বৃষ্টি রয়েছে, একটু সবাই ছাতা নিয়ে বেরিয়েছে ঘোরার জন্য। আমরা রুমে বসেই বৃষ্টিটা এনজয় করছি। এখানে ঝর্ণার জলে আমরা একটু করে স্নান করতে যাব। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। চা ওরা রুমে এসেই দিয়ে যায়। যারা রয়েছে মেনলি বলবো ক্যাম্পটার যারা রয়েছে তারা মানে যারা দেখাশোনা করছে তারা অসম্ভব ভালো ব্যবহার করছে আমাদের সাথে। সব খাবার পৌঁছে দিয়ে যাচ্ছে। আবার ওখানে আমরা এরপর ব্রেকফাস্টের জন্য যাব স্নান টান করে। আমরা এখন এখানে চা খেতে এসেছি। ঘুম থেকে উঠেছে আমার ও ঘুম থেকে উঠেছে, কিন্তু আমরা অলরেডি ঘুম থেকে আগে উঠে গেছি। এইখানে এই জায়গাটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। এখানে সবাইকার জন্য খাবার টাবার দেওয়া হয়। তো আপাতত আমরা সকালে এসে এখানে চা খেতে এসেছি। এখন চা দিয়ে যায়নি, মিল্ক টিয়ের অর্ডার দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আসেনি চা, তাই আমরা এখন বসে রয়েছি চায়ের জন্য। কিন্তু চা খাই না, স্পেশালি চা খাই না, বাট এখানে এসে ও আমাদের পাল্লায় পড়ে চাটা ওটাকে খেতে হচ্ছে। ओह यार यार ये कितनी औसम है यार। এখন ব্রেকফাস্ট করা হচ্ছে। এখন ট্রেকিংয়ের জন্য যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। এত দূর সিঁড়ি উঠে গেছি, আরও পুরো এতগুলো সিঁড়ি রয়েছে, অনেক সিঁড়ি রয়েছে, অনেকটা উঠতে হচ্ছে। এইটা নিচে আমাদের ক্যাম্পটা ছিল। হাঁপিয়ে গেছি পুরো, হাঁপাতে হাঁপাতে আমি এই ভিডিওটা করছি। এই যে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, আরও অনেকজন রয়েছে, অনেকগুলো সিঁড়ি উঠতে হচ্ছে।
আমরা এখন বিন্দু ভিউ পয়েন্টে এসেছি। এটা বিন্দু রিভার। এখানে অনেকগুলো জায়গায় আমি ঘুরছি, তার মধ্যে এই জায়গাটা অনেকটাই সুন্দর রয়েছে। বিন্দু রিভার মানে এখানে পাহাড়ি অনেক নদী রয়েছে, তার মধ্যে এই বিন্দু রিভার রয়েছে। আমরা সবাই ভিউ পয়েন্ট দেখে ব্যাক করে গেছি ক্যাম্পে। এরপর সন্ধে হয়ে গেছে, আমরা এরপর শুয়ে পড়বো, রাতে ডিনার করবে, এবার আবার কালকে। গুড মর্নিং বন্ধুরা, আমাদের এই রঙ্গ রিভার ক্যাম্পে আজকে 3rd দিন, মানে আজকে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে যাব। অলরেডি এখানে আমরা 2 দিন কাটিয়ে ফেললাম। জায়গাটা তো সব পুরোটাই দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন জায়গাটা কেমন। এখানে আমরা এখন ছবি তুলতে এসেছি সকালবেলায় আমাদের এই ছবি তোলার পর আমরা স্নান করতে যাব। আমাদের ওই ঝর্ণার জল, নদীর জলে স্নান করতে যাব। একজনকার মন খারাপ, বেচারা দাঁড়িয়ে আছে। তোর কি জন্য মন খারাপ করছে একটু বলবি? তোর কি ছবি কি উঠেনি ভালো করে ওই জন্য? ভালো ছবি উঠেছে, কিন্তু আমি একটা স্পেস পাচ্ছি না। না, ওর মন খারাপ আছে মেনলি, ও আজকে চলে যাবে ওই জন্য মন খারাপ হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি কিছু বলতে চাও বলো। আজকে আমাদের লাস্ট দিন তো। হ্যালো গাইস, আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি, থ্যাংক ইউ। भाई मजा आया। ব্যাস হয়ে গেল। সমাপ্তি শাড়ি পরে নিয়েছে, শাড়ি পরে ছবি তুলবো বলে। আমারও শাড়ি এনেছি, বাট আমরা পরলাম না। আগে একটু বৃষ্টি ওয়েদার ছিল, বাট ওয়েদারটা আজকে সকালবেলায় জাস্ট অসম বলে জাস্ট অসম ছিল। কাল থেকে এই উত্তরবঙ্গে একটু বৃষ্টি নামিয়েছে, বাট আমরা ঠিকঠাক পেয়ে গেছি। বেশ অতটা বৃষ্টি নামায়নি, এরপর হয়তো শুরু হবে। বর্ষাকাল অলরেডি চলে এসছে। আমরা একটা মেন টাইমে চলে এসেছিলাম এখানে ঘুরতে। যাই হোক, এরপর আমরা স্নান করতে যাবো। আমাদের ঘোরা কমপ্লিট, মোটামুটি বেশ ভালোই কমপ্লিট হয়ে গেছে ঘোরা। ব্রেকফাস্ট করে নিয়েছি সকালে, দুপুরবেলায় লাঞ্চ করে আমরা নিউ মালের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, কারণ আমাদের ট্রেন আছে বিকেল 5টা থেকে 5:35। ঠিক আছে, চলো পরে আবার দেখাবো। এটা হচ্ছে মেনলি এই ক্যাম্পের মেন আকর্ষণ, ঝর্ণার জল। এখানে আমরা স্নান করতে এসেছি। স্নান করে দুপুরে লাঞ্চ করে ক্যাম্পে লাঞ্চ করে নিয়েছি আমরা। এরপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে বিকেলে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যাতে ঠিক টাইমে আমরা ওখানে পৌঁছে যেতে পারি। বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ফেরার দিন চলে এসছে। আমাদের ট্রেন, আমরা এখন নিউ মাল জাংশনে রয়েছি। আমাদের 5:35 ট্রেন রয়েছে, ফিরে চলে যাবো। এরপর খুব দুঃখ হচ্ছে, 3টা দিন পুরো কাটালাম ভালোভাবে। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের সব লাগেজ এখানে রয়েছে, আমরা এখনও ট্রেনের জন্য ওয়েট করছি। সমাপ্তির খুব মন খারাপ হয়ে গেছে। এটা আমাদের ড্রাইভার দাদা আমাদের গাইড করেছে পুরোটা খুব ভালোভাবে। সমাপ্তি মন খারাপ করছে কি? না।
ওর মন খারাপ করছে না, কারণ ওর নেক্সট ট্রিপ আরেকটা সামনে রয়েছে, বাট আমাদের এখন কোনো নেক্সট ট্রিপ প্ল্যান নেই। আর এর কাছে এখন পয়সা নেই ঘুরতে যাওয়ার মতো। আমারও সেম অবস্থা হয়ে গেছে, কাইল হয়ে গেছি পুরো। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। আর একজন এই যে ফোনে রয়েছে, বেচারা মন খারাপে মাকে ফোন করছে, মন খারাপে মাকে ফোন করছে যে মা আমি বাড়িতে ফিরে যাচ্ছি। যাই হোক, চলে যাচ্ছি বলে তো বললাম, ভীষণ মন খারাপ। কি আর করবো, নেক্সট টাইম আসবো। জায়গাটার ডিটেলস আমি পুরোটা দিয়ে দেবো, যদি কেউ আসতে চাও আমাদেরকে বলবে, আমাকে ফোন করবে, আমি বলে দেবো। ফোন বা যা মেসেজ করতে পারো। ট্রেন আছে, ট্রেনটা একটু লেট আছে আজকে, ওই জন্য আমরা এখন বসে বসে বাইরে ওয়েট করছি। কি আর করবো। ফিরে যেতে মন চাইছে না।